আসসালামু আলাইকুম। আজকে যাই হোক আপনাদের সামনে আমি একটা গুরুত্বপূর্ণ কথা নিয়ে আসছি। সেটা হলো এই বর্তমান জামানার মধ্যে কতগুলো মানুষ এখনো অজু এবং গোসলে জানে না। যাই হোক আমরা অজু এবং গোসল এই ভিডিওর মাধ্যমে আমরা শিখে নেব। অজু কেমন করে করতে হয়, অজুর মধ্যে কয়টা ফরজ, আর গোসলের মধ্যে কয়টা ফরজ, আর গোসল কিভাবে করতে হয় জিনিসটা আমরা জানবো আজকে। মতান্তরে গোসলের মধ্যে ফরজ আছে তিনটে। এই গোসলের মধ্যে যে তিনটে ফরজ, এই তিনটে ফরজের ভিতরেই সব থাকি তিনটাই একবারে দাম। এই তিনটের ভিতরে যদি আপনি একটা আদায় না করেন তাহলে আপনার পুরো গোসলটাই হবে। এই জন্য কি করবেন, পরিপূর্ণভাবে এই তিনটা ফরজ আদায় করবেন। এক নম্বরে গড়গড়ানোর সহিত কুলি করবেন। এক নম্বরে গড়গড়ানোর সহিত কুলি করবেন। দুই নম্বরে নাকের নরম জায়গা পর্যন্ত পানি পৌঁছাবেন। তিন নম্বরে সারা শরীর সুন্দর করে ডলে ডলে সুন্দর করে ধুতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, যে কোনো মানুষ যদি ফরজ গোসল করে এবং তরতিবের সাথে করে, সে মানুষটা যদি ডলে ডলে সুন্দর করে যদি সে গোসল করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে যে গোসল করার সাথে সাথে সগীরা গুনাহ মাফ। এজন্য আমরা প্রত্যেকটা মানুষে কি করব, সুন্দর করে গোসল করব। সুন্দর করে গোসল করার পরে আমরা বাকি কাম সেরে নেব। আর অজুর মধ্যে ফরজ হচ্ছে চারটা। অজুর মধ্যে ফরজ কয়টা? চারটা। এক নম্বর হল আপনার সমস্ত মুখমণ্ডল ধৌত করা। এক নম্বর সমস্ত মুখমণ্ডল ধৌত করা। মুখমণ্ডল কত? উপরে কপালের চুলার গোড়া পর্যন্ত, আপনার থুতির নিচ পর্যন্ত, এক কানের লতি হইতে দ্বিতীয় কানের লতি পর্যন্ত সমস্ত মুখমণ্ডল ধৌত করা। এটা এক নম্বর ফরজ। যদি এর ভিতরে যদি কোনো কিছু যদি শুকনা থাকে তাহলে আপনার ওযু হবে না। দুই নম্বরের ফরজ হচ্ছে যে হাতের কেইনা আছে, যে ওই কেইনার চার আঙ্গুল উপরে ধোয়া। কেইনার চার আঙ্গুল উপরে আপনি কেমন করে ধোবেন, সুন্দর করে পানি নিয়ে সুন্দর করে ধোবেন। এটা দুই নম্বর ফরজ। তিন নম্বর ফরজ হচ্ছে মাথা মুসাহ করা। মাথা কতটুকু মুসাহ করবেন? যদি কোনো মানুষের যদি তাড়াহুড়া থাকে বা কোনো মানুষ যদি চায় না তাহলে ফরজটা আদায় করবেন, তাহলে মাথা চার আঙ্গুল মুসাহ করলে আপনার ফরজ আদায় হবে। কিন্তু পরিপূর্ণ মাথা মুসাহ করাটা সুন্নত। আপনি যদি সময় পান, আপনার হাতে যদি সময় থাকে, তাহলে আপনি কি করবেন, পরিপূর্ণ মাথাটা মুসাহ করবেন। তার মানে 4 নম্বরে হলো টাকনু আসতে পারে, টাকনু ওই টাকনুর উপরে ধোয়া। টাকনুর উপরে মতান্তরে 4 আঙ্গুল উপরে ধোবেন সুন্দর করে। আর ওই যে পাওয়ের যে ফাঁসাগুলি আছে, নদীর ফাঁসা, পাও কোন ঠ্যাং কোন যাই কোন, ওই ফাঁসাগুলো সুন্দর করে কি করবেন, নখ দিয়ে সুন্দর করে পানি বাঁচিয়ে দিবেন। তার কারণ সময়তে এমন মানুষ আছে মানে খালি সাধারণ ভাবে উজু করে চলে আসে, তার মানে কোন জায়গায় পানি পৌঁছাইলে আর কোন জায়গায় নাই এই জিনিসটা কোনো মানুষে খেয়াল করে না। এজন্য আমরা পরিপূর্ণ ভাবে উজু করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, কোন মানুষ যদি পরিপূর্ণ ভাবে উজু করে, পরিপূর্ণ ভাবে উজু করার পরে কালিমা শাহাদাত করে। কালিমা শাহাদাত কোনটা? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে যে ওযু করার পরে কোনো মানুষ যদি কালিমা শাহাদাত পাঠ করে, সে মানুষটার জন্য জান্নাতের 8টি দরজা খোলা। জান্নাতের 8টি দরজা খোলা। এই জন্য ওযুর ভিতরে অনেক গুরুত্বপূর্ণ জিনিস আছে, সেই জিনিসগুলো আমরা কি করি, বুঝি না। যাই হোক আমরা কি করব, পরিপূর্ণভাবে ওযু করব এবং আপনার বন্ধু বান্ধবদের মাধ্যমে এই ভিডিওটা শেয়ার করবেন। তার কারণ শেয়ার করলে আপনার বন্ধু বান্ধব যদি উত্তম রূপে ওযু করতে পারে, তাহলে সবটা আপনিও পাবেন।
এই জন্য এই সবটা আপনি অংশীদার হবেন বলে আমি আশা রাখছি।